আসসালামু আলাইকুম। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, মাজারে টাকা পয়সা বিভিন্ন ধরনের মনসিক করা কি জায়েজ, আর পীর মুরিদি কি জায়েজ? ভাই প্রশ্ন করেছেন মাজারে টাকা পয়সা দেওয়া, মাজারে টাকা পয়সা দেওয়া এটা অনুমোদিত না নিষিদ্ধ? আর পীর মুরিদি এটা জায়েজ না না জায়েজ? একজন ভাইয়ের সঙ্গে কথা চলছে, ভাইকে বলছি ভাই আপনি কেন পীর ধরেছেন? তিনি বলছেন ভাই পীর না ধরে জান্নাত যেতে পারবেন না। তাই নাকি? আমি পীর না ধরে জান্নাত যেতে পারবো না, এ কথা কোথায় লেখা আছে? বলছে কোরআনে আছে। আমি তখন বলছি ভাই তো কোরআন কোথায় লেখা আছে? বলছে এত মোটা কোরআন খুঁজে পাবো কোথায়? আমি বলছি ভাই পীর ধরা যে ফরজ, এই কথা লেখার জন্য অন্তত বাংলাতে কি শব্দ লাগে ভাই? প্রথম অক্ষর পীর লিখতে গেলে প, আরবিতে ভাই, ইংরেজিতে কি লাগে? উর্দুতে পে, বাংলাতে প, ইংরেজিতে পি, ভাই আরবিতে কি লাগবে? ভাই আরবিতে অক্ষরই নাই, প বলে কোন অক্ষর। আরে পীর টির ধরা কি ফরজ বলেন না মানুষ অনেকে? পীর টির ভাই টয়ের টি, এটাই আরবিতে নেই। ট আছে, পীরও নেই, টিরও নেই, তাহলে প অক্ষরে আরবি বর্ণমালা নেই, তো করে থাকবে কোন হিসাবে? পীর ধরা ফরজ এ কথাটা ভিত্তিহীন। কেন? এর অক্ষরই নেই। এই কথা লেখার জন্য কোরআনে প অক্ষর লাগা দরকার, প্রয়োজন ছিল, কিন্তু অক্ষর নেই। ভাই এর চাইতে বড় কোনো প্রমাণ লাগে একজন বিবেকবান মানুষের জন্য? উনি বলছেন ভাই পীর ধরা ফরজ, আমাকে যুক্তি দিচ্ছেন। যুক্তি কি? বলছে ভাই ওই 2 তলা ঘরটা দেখতে পাচ্ছেন? তো জি ভাই দেখতে পাচ্ছি। বলছে ওই ঘরে আপনি কি 1 লাফে উঠতে পারবেন? আমি জি না পারবো না। এটা কি সম্ভব নাকি? বলছে আপনি যে 2 তলাতে উঠতে চান কি করতে হবে? আজ এটা সিঁড়ি লাগবে অথবা মই দিতে হবে। বলছে যে মাঝে সিঁড়ি আর মই লাগাচ্ছেন, এটাই পীর সাহেব। তিনি আমাকে বলছেন তারপর ভাই আল্লাহ না করুক আপনার বাবা একটু অসুস্থ হয়ে গেছে, তাকে এখন কলকাতা মেডিকেল হসপিটালে ভর্তি করতে হবে। আপনি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন? আচ্ছা জি ভাই আমি তো চিনি না। বলছে কিভাবে নিয়ে যাবেন? আচ্ছা খুব সোজা বিষয়, একজন ড্রাইভারকে দেখবো যে কলকাতা মেডিকেল চেনে, তার গাড়িতে চলে যাবো, আমাকে পৌঁছে দিবে। বলছে যে একটা ড্রাইভার ধরছেন, ইনি হচ্ছে পীর সাহেব। কত সুন্দর যুক্তি রেখেছেন। তিনি আমাকে বলছেন যে রাস্তা চেনে তাকে ধরতে হবে। আজি ভাই আপনার যুক্তি চমৎকার, তবে আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? আনছি ভাই আমি জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাকে কি করতে হবে? তিনি বলছেন পীর ধরতে হবে। আনছি ভাই বোঝেননি এখনো প্রশ্ন। জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনি বলছেন যে রাস্তা চেনে তাকে ধরতে হবে। আমার প্রশ্ন, পৃথিবীর কোন পীর সাহেব সে জীবিত হোক আর মৃত হোক সে জান্নাত সচক্ষে দেখেছে? জাহান্নাম সচক্ষে দেখেছে? আমি হচ্ছে ভাই আমি যে ব্যক্তিকে ধরেছি তিনার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জান্নাতও সচক্ষে দেখেছেন, জাহান্নামও দেখেছেন। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 1। ভাই আলোচনা মিরাজে গিয়েছেন কি জাননি? জান্নাতকে সচক্ষে দেখেছেন কি দেখেননি? জাহান্নাম দেখেছেন কি দেখেননি? জান্নাতের রাস্তা চেনেন কি চেনেন না? জাহান্নামের রাস্তা চেনেন কি চেনেন না? আমি বিশ্বনবীকে ধরেছি, তিনি জান্নাতের রাস্তাও চেনেন, জাহান্নামের রাস্তাও চেনেন। আমাদের দুটো রাস্তায় বলে দিয়েছেন, পবিত্র গ্রন্থে মজুদ আছে, কিন্তু আপনার পীর সাহেব জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। যদি ভুল করে জাহান্নামে পুরে দেয় আর পুরে দিবে, এটাই স্বাভাবিক। আপনি বলেন যে রাস্তা চেনে তাকে ধরতে হবে, তা আপনার পীর সাহেব রাস্তা চেনে না, এটা 100% প্রমাণিত। পীর ধরা ফরজ। বাংলাদেশের কোন এক আলেম, নামটা মনে পড়ছে না, সম্ভবত আমানুল্লাহ ইসমাইল আর মাদানী মুখ থেকে অথবা অন্য কোনো বক্তার মুখ থেকে শুনেছিলাম, তিনি বলছিলেন সিফাত হাসানের কাছ থেকে হয়তো তিনি বলছেন যে পীর ধরা ফরজ ওই রকম ফরজ। কি ধরা ফরজ? চোর ধরা যেমন ফরজ, পীর ধরা তেমন ফরজ। চোরকে ধরা পরে কি করা ফরজ? উত্তম মাধ্যম দেয়া ফরজ। তো অবশ্যই দেওয়ানবাগী যে পীর, একে ধরা ফরজ, আর ধরা পরে উত্তম মাধ্যম দেওয়া ফরজ। চিন্তা করেছেন কত রকমের পীর আপনাদের বাংলাদেশে আছে। আসসালামু আলাইকুম। আমার আরেকটা প্রশ্ন আছে, আমাদের হিন্দু বা বিধর্মীদের মেলা থেকে ইমান করা মিষ্টি এবং তাদের হাতে তৈরি করা খাবার পাওয়া যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম।